নমস্কার শ্রোতা বন্ধু। আমাদের প্রতিদিনের খাবারে এমন কিছু উপাদান আছে যেগুলো আমরা নিয়মিত খাই, কিন্তু সেগুলোর প্রকৃত পুষ্টিগুণ, শরীরের উপর প্রভাব বৈজ্ঞানিকভাবে এবং সঠিক খাওয়ার নিয়ম সম্পর্কে খুব কম মানুষই পরিষ্কারভাবে জানি। আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে জানব ছোলার ডাল সম্পর্কে। ছোলার ডাল আসলে কি, প্রতি 100 গ্রামে এর সঠিক পুষ্টিগুণ কত, এটি শরীরের জন্য কি কি উপকার করে, কিভাবে খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় এবং কারা এটি খাবেন বা কারা সতর্ক থাকবেন, সব কিছুই আলোচনা করা হবে বৈজ্ঞানিক গবেষণা ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে। এই ভিডিওতে কোনো ভ্রান্ত তথ্য বা অতিরঞ্জিত কথা থাকবে না, থাকবে শুধুমাত্র সত্য, বিজ্ঞান এবং বাস্তব তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবার প্রথমেই বুঝে নেওয়া যাক ছোলার ডাল আসলে কি। ছোলার ডাল তৈরি হয় ছোলা নামের একটি ডাল জাতীয় শস্য থেকে। যখন সম্পূর্ণ ছোলার খোসা ছাড়িয়ে সেটিকে দুভাগ করা হয়, তখন যে ডালটি পাওয়া যায় সেটিকেই আমরা বলি ছোলার ডাল, ইংরেজিতে যাকে বলা হয় চানা ডাল। বৈজ্ঞানিকভাবে ছোলার ডালকে বলা হয় একটি লেগুম বেসড প্রোটিন সোর্স, অর্থাৎ এটি উদ্ভিদজাত উচ্চমানের প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ উৎস। এতে প্রাকৃতিকভাবে থাকে প্রোটিন, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ডায়েটারি ফাইবার এবং শরীরের জন্য প্রয়োজনীয় বহু মিনারেল ও মাইক্রোনিউট্রিয়েন্ট। ছোলার ডালের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এটি ধীরে ধীরে হজম হয়। এর ফলে এটি দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি দেয় এবং রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়তে দেয় না। এই কারণেই ভারতসহ বহু দেশে ছোলার ডালকে শুধুমাত্র একটি সাধারণ খাদ্য নয়, বরং একটি পুষ্টিকর ও ব্যালেন্স ডায়েটের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হয়। এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ছোলার ডালের পুষ্টিগুণ। বৈজ্ঞানিকভাবে যদি আমরা কাঁচা বা শুকনো ছোলার ডাল প্রতি 100 গ্রাম হিসেবে দেখি, তাহলে এতে গড়ে যে পুষ্টিগুণ পাওয়া যায় তা হলো প্রতি 100 গ্রাম ছোলার ডালে থাকে প্রায় 350 থেকে 360 কিলো ক্যালোরি এনার্জি। এতে রয়েছে প্রায় 20 থেকে 22 গ্রাম উচ্চমানের উদ্ভিদজাত প্রোটিন, যা শরীরের মাংসপেশি গঠন, কোষ মেরামত এবং দৈনন্দিন শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্বোহাইড্রেটের পরিমাণ থাকে আনুমানিক 55 থেকে 60 গ্রাম, যার বেশিরভাগই হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট, অর্থাৎ এটি ধীরে ধীরে শক্তি সরবরাহ করে। ছোলার ডালের আরেকটি বড় শক্তি হলো এর ডায়েটারি ফাইবার, যা থাকে প্রায় 10 থেকে 12 গ্রাম। এই ফাইবার হজম প্রক্রিয়া ভালো রাখে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ফ্যাটের পরিমাণ তুলনামূলকভাবে কম, মাত্র 5 থেকে 6 গ্রাম, এবং এটি মূলত স্বাস্থ্যকর ফ্যাট। এছাড়াও ছোলার ডালে প্রাকৃতিকভাবে পাওয়া যায় গুরুত্বপূর্ণ কিছু ভিটামিন ও মিনারেল, যেমন আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং ফোলেট বা ভিটামিন B9 শরীরে নতুন কোষ গঠন, ডিএনএ সিনথেসাইজেশন ও মেরামত এবং লোহিত রক্তকণিকা তৈরিতে অপরিহার্য ভূমিকা পালন করে ও স্নায়ুতন্ত্রের জন্য প্রয়োজনীয়। এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝে রাখা জরুরি, রান্নার পর অর্থাৎ জল দিয়ে সেদ্ধ করলে ক্যালোরি ও পুষ্টির ঘনত্ব কিছুটা কমে যায়, তবে পুষ্টিগুণ নষ্ট হয় না। এই পুষ্টিগুণের কারণেই ছোলার ডালকে বিজ্ঞানসম্মতভাবে এটি নিউট্রিয়েন্ট ডেন্স ফুড, অর্থাৎ কম ফ্যাটে বেশি পুষ্টিসম্পন্ন খাবার হিসেবে ধরা হয়। এবার চলুন জেনে নিই ছোলার ডাল আমাদের শরীরের জন্য কি কি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা প্রদান করে। আমরা 7টি প্রধান উপকারিতা ধাপে ধাপে দেখব। উচ্চ প্রোটিন, মাংসপেশি ও শরীর গঠনে সহায়ক। ছোলার ডাল প্রোটিনে সমৃদ্ধ, এটি মাংসপেশি গঠন, কোষ মেরামত এবং দৈনন্দিন শক্তি সরবরাহের জন্য অপরিহার্য। বিশেষত যারা ভেজিটেরিয়ান বা উদ্ভিদ ভিত্তিক ডায়েট অনুসরণ করেন তাদের জন্য এটি একটি চমৎকার প্রোটিন উৎস। ফাইবার হজম ও ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। ছোলার ডালে থাকা
ডায়েটারি ফাইবার এবং হজম প্রক্রিয়া ধীর করে এবং দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি দেয়। ফাইবার রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, যা ডায়াবেটিসের ঝুঁকি কমাতে কার্যকর। হৃদরোগ ঝুঁকি কমাতে সহায়ক। ছোলার ডালে কোলেস্টেরল কমানোতে সহায়ক ফাইবার রয়েছে। নিয়মিত ছোলার ডাল গ্রহণ করলে হৃদযন্ত্র সুস্থ থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমে। রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। ছোলার ডালের কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং ফাইবার রক্তে গ্লুকোজ দ্রুত বাড়তে দেয় না। এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপযোগী, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। আয়রন ও ফোলেট রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক। ছোলার ডাল আয়রন ও ফোলেট সমৃদ্ধ, রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করতে সাহায্য করে এবং বিশেষ করে মহিলাদের ও যারা খেলাধুলা করেন তাদের জন্য উপকারী। কম ফ্যাট বেশি পুষ্টি, স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সহায়ক। ছোলার ডালে স্বল্প ফ্যাট এবং উচ্চ পুষ্টি থাকা মানে এটি একটি নিউট্রিয়েন্ট ডেন্স ফুড। অতিরিক্ত ক্যালোরি না বাড়িয়ে শরীরের জন্য প্রয়োজনীয় সব উপাদান সরবরাহ করে। মাইক্রোনিউট্রিয়েন্ট মানসিক ও শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধি। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও অন্যান্য খনিজ পদার্থ থাকার কারণে ছোলার ডাল স্ট্রেস কমাতে, স্নায়ু ও মানসিক স্বাস্থ্য বজায় রাখতে এবং দৈনন্দিন কর্মক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক। সংক্ষেপে বলা যায়, ছোলার ডাল শুধু আমাদের পেট ভরানোর খাদ্য নয়, এটি একটি বিজ্ঞানসম্মত, পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত খাবার, যা নিয়মিত ডায়েটে অন্তর্ভুক্ত করলে শরীর ও মস্তিষ্ক দুটোই উপকৃত হয়। এখন আমরা জেনে নিই ছোলার ডাল সবচেয়ে কার্যকরভাবে কিভাবে খাওয়া উচিত, যাতে এর পুষ্টিগুণ সর্বাধিক উপকারে আসে। প্রথম উপায়, সিম্পল সেদ্ধ ছোলার ডাল। প্রথমে ডালটি ভালো করে ধুয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখুন, এরপর সেদ্ধ করুন। এটি সহজে হজমযোগ্য হয় এবং গ্যাস বা পেট ফাঁপার সমস্যা কম হয়। রান্নার সময় হালকা মশলা ব্যবহার করুন, যেমন জিরা, ধনে, আদা বা রসুন। পরিবেশনের আগে সামান্য ধনেপাতা বা লেবুর রস যোগ করলে স্বাদ ও পুষ্টি দুই বৃদ্ধি পায়। দ্বিতীয় উপায়, স্যুপ বা ব্রোকলি মিক্স। সেদ্ধ ছোলার ডালকে হালকা জল বা শাকসবজির সঙ্গে মিশিয়ে স্যুপ বানানো যেতে পারে। এতে প্রোটিন ও ফাইবার বজায় থাকে এবং ভিটামিন ও খনিজের সরবরাহও বাড়ে। চাইলে ব্রোকলি, গাজর বা স্পিনাচ মিক্স করে আরও পুষ্টিকর করা যায়। তৃতীয় উপায়, সালাদ বা চাট। ঠান্ডা সেদ্ধ ছোলার ডালকে কাঁচা শসা, টমেটো, ক্যাপসিকাম ইত্যাদির সঙ্গে মিশিয়ে সালাদ বানাতে পারেন। সামান্য লেবুর রস ও অলিভ অয়েল যোগ করলে স্বাস্থ্যকর ও হজমে সহজ হয়। এটি ডায়াবেটিস বা ওজন নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত, কারণ এতে গ্লাইসেমিক লোড কম থাকে। বিজ্ঞানের পরামর্শ, ভেজানো বা সেদ্ধ করার আগে ডালটি কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন। এটি ফাইটিক অ্যাসিড কমিয়ে পুষ্টিগুণ শোষণে সহজ করে তোলে। অতিরিক্ত ভাজা বা তেলে রান্না এড়িয়ে চলুন, কারণ এতে ফ্যাট বেড়ে যায় এবং হজমে কষ্ট হতে পারে। সংক্ষেপে, ছোলার ডালকে শুধু সেদ্ধ বা হালকা রান্না করলেই এর সব পুষ্টিগুণ শরীরে প্রবেশ করতে পারে। স্যুপ, সালাদ বা ডাল কারি সবই হতে পারে স্বাস্থ্যকর বিকল্প, যদি রান্না সঠিকভাবে করা হয়। এবার চলুন জেনে নিই কাদের জন্য ছোলার ডাল বিশেষভাবে উপকারী। ভেজিটেরিয়ান ও উদ্ভিদভিত্তিক প্রোটিন যাদের প্রয়োজন তাদের জন্য। যারা মাংস বা মাছ খায় না তাদের জন্য ছোলার ডাল হলো একটি উচ্চমানের প্রোটিন উৎস। প্রতিদিনের খাদ্য তালিকায় এটি অন্তর্ভুক্ত করলে মাংসপেশি গঠন ও কোষ মেরামত সঠিকভাবে হয়। ডায়াবেটিস বা রক্তে শর্করা নিয়ন্ত্রণ করা যাদের প্রয়োজন, কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং ফাইবার থাকার কারণে ছোলার ডালের শর্করা রক্তে ধীরে শোষিত হয়। হৃদরোগের ঝুঁকি কমাতে চাইলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক ফাইবার থাকার কারণে
নিয়মিত ছোলার ডাল খাওয়া হৃদযন্ত্রকে স্বাস্থ্যকর রাখে, হজম শক্তি কম বা ওজন নিয়ন্ত্রণে, ফাইবার দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং হজম প্রক্রিয়া সঠিক রাখে। তাই যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্যও এটি ভালো বিকল্প। যদিও ছোলার ডাল খুবই স্বাস্থ্যকর, তবে কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। গ্যাস বা পেট ফাঁপার সমস্যা থাকলে ছোলার ডালে কিছু ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট থাকে যা পেটে গ্যাস বা অস্বস্তি তৈরি করতে পারে। যাদের সহজে গ্যাস হয় তাদের জন্য ডাল ভিজিয়ে সেদ্ধ করা বা হালকা রান্না করা সবচেয়ে ভালো। কিডনি বা ইউরোলজি সংক্রান্ত সমস্যা থাকলে বেশি প্রোটিন বা খনিজের কারণে কিডনিতে চাপ পড়তে পারে। এমন ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে সীমিত পরিমাণে ব্যবহার করুন। অতিরিক্ত প্রোটিন ডায়েট বা অন্য খাবারের সাথে অতিরিক্ত মেশানো থেকে বিরত থাকুন। সব কিছুই পরিমিত খাওয়া উচিত। সংক্ষেপে ছোলার ডাল হলো প্রায় সকলের জন্য স্বাস্থ্যকর, তবে গ্যাস, কিডনি বা হজম সংক্রান্ত সমস্যা থাকলে সতর্কতা নেওয়া গুরুত্বপূর্ণ। আজ আমরা জানলাম ছোলার ডাল কী, এর প্রতি 100 গ্রামের পুষ্টিগুণ, 7টি প্রধান বৈজ্ঞানিক উপকারিতা, খাওয়ার সঠিক পদ্ধতি এবং কারা খেতে পারেন বা সতর্ক থাকবেন। ছোলার ডাল শুধু আমাদের পেট ভরানোর খাবার নয়, এটি একটি বিজ্ঞানসম্মত, স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্য। যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে এটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার প্রিয় ছোলার ডালের রেসিপি কোনটি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার বন্ধু, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।